আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো লাস্ট ভিডিও অনেক দিন হয়েছে, এই মাসে, এই মে মাসে কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্রিডিং আপডেট দেই নাই। সো টাইম পাইতেছিলাম না হচ্ছে শ্যুট করার ভিডিওটা। সো ইনশাল্লাহ কয়েকটা আপডেট আছে, দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এবং কালকে হচ্ছে ঝড় গেছে, ঠিক আছে, পরশুদিন হচ্ছে ঝড় গেছে, যার কারণে অবস্থা পুরো খারাপ, ঠিক আছে। রিসেন্টলি হচ্ছে পরিষ্কার করছি, তো আজকে সকালবেলা হচ্ছে পরিষ্কার করছি, এখন বাজে প্রায় 2টার মতো, ঠিক আছে। সো এই যে দেখতে পাইতেছেন, আজকে কিন্তু একটা সারপ্রাইজিং ব্রিডিং আপডেট আছে, ঠিক আছে, যেটার জন্য আমি অনেক অপেক্ষা করতেছিলাম, ঠিক আছে, ওই পেয়ারটা থেকে যাতে আমি ব্রিডিং আপডেটটা পাই, ঠিক আছে। ফাইনালি ওই ব্রিডিং আপডেটটাও দিব ইনশাল্লাহ, ঠিক আছে। সো লেটস গো। ফার্স্ট অফ অল যদি বলি, কিন্তু লাস্টের বার কিন্তু এখান থেকে একটা বেবি বের হয়েছিল, ঠিক আছে। সো বাট ওই বেবিটা হচ্ছে সার্ভাইভ করতে পারে নাই, পরবর্তীতে হচ্ছে মারা গেছে। পরবর্তীতে এখন এই যে জোড়াটাকে হচ্ছে আমি এখন রেস্টে রাখছি। সো দেখা যাক কী হয়। তার পরবর্তীতে যদি এই পেয়ারটার কথা বলি, এই পেয়ারটা কিন্তু আমি জোড়াটা চেঞ্জ করে দেওয়ার পরে পরবর্তীতে হচ্ছে ফার্স্ট টাইম ব্রিড করছিল, পরবর্তীতে বেবিগুলো আর টিকে নাই। তো তার পরবর্তীতে হচ্ছে মেডিসিন খাওয়াইছি, ভিটামিন কোর্স এবং ব্রিডিং কোর্স দুটোটাই করাইছি। করানোর পর হচ্ছে এখন হচ্ছে তাদের ব্রিডিং আপডেটটা দেখানো যাক। সো তারপর হচ্ছে ব্রিডে দেওয়ার পর এখন ব্রিডিং আপডেটটা কি ওটা দেখা যাক। সো লেটস গো। সো এই যে দেখতে পাইতেছেন কতগুলা ব্রিডিং আপডেট আছে মাশাআল্লাহ দিলে। সো এখানে দেখতে পাইতেছেন হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। সো আলহামদুলিল্লাহ 5টা ব্রিডিং আপডেট আছে, ঠিক আছে। এখানে দেখতে পাইতেছেন 1 2 3 4 5। সো মাশাআল্লাহ দিলে এই পেয়ারটার আলহামদুলিল্লাহ এই পেয়ারটার একটা ভালো দিক হচ্ছে যে যতগুলো ডিম দেয় ততগুলোর ভিতরে ম্যাক্সিমাম ডিমই ফার্টাইল হয় এবং আলহামদুলিল্লাহ বেবিগুলো বের হয়। তো লাস্টের বেবিগুলো হচ্ছে টিকে নেয়। সো এই বেবিগুলো দেখা যাক কী হয়, ঠিক আছে। সো এখন এই বেবিগুলো এখানে আমার 6টা ডিম দিছিল, মাশাআল্লাহ দিলে 5টা ডিমই ফুটছে আলহামদুলিল্লাহ। একটা ডিম নষ্ট হয়ে গেছে, ওটা আনফর্চুনেটলি, কারণ ওই লাস্টের দিকে আইসা গরমটা বেড়ে গেছিলো। সো যার কারণে হচ্ছে একটা ডিম নষ্ট হয়ে গেছে। তার পরবর্তীতে যদি বলি এই পেয়ারটাকে হাঁড়ির নিচে রিসেন্টলি দিয়েছি, এখনও ডিম দেয় নেই। ইয়াটা হচ্ছে ফিমেলটা হচ্ছে ভিতরে যে আলহামদুলিল্লাহ বসতেছে। সো দেখা যায় কী হয়। এই পেয়ারটা থেকে আরও 2বার আমি ব্রিড নিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ব্রিড করছে তারা, ঠিক আছে। সো দেখা যায় কী হয়। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট মান্থে হচ্ছে ব্রিডিং আপডেটে তাদের আপডেটটা দেখানো হবে, ঠিক আছে। কিপ ওয়েটিং। অ্যান্ড তাদের কথা যদি বলি, ঠিক আছে, এই যে নিচের তাদের কথা যদি বলি, তাদের হচ্ছে কোনো প্রকারের বেশি একটা আপডেট নাই, কারণ নতুন পেয়ার তো নতুন পেয়ার এখনও পর্যন্ত আপডেট নেয়, মানে কোনো প্রকারের ডিম বা এমন কিছু লক্ষণ দেখতে পাইতেছি না। সো ইনশাল্লাহ ব্রিডে দেওয়ার মানে চিন্তা ভাবনা আছে যে তারা সুন্দরভাবে ব্রিড করবে, ঠিক আছে। তো আর যদি পাশাপাশি বলি, এখানে হাঁড়ি দিয়ে দিয়েছে, এখনও পর্যন্ত আপডেট দেখায় নেই। আর হচ্ছে এই ফিমেলটা হচ্ছে আমার সিঙ্গেল একটা ফিমেল আছে। আমি সিঙ্গেল ফিমেলটা রাখার একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে যে যাতে সুন্দর করে আমরা অন্য কোনো পেয়ারে যদি কোনো ব্রিডের সমস্যা হয় তাহলে যাতে তার সাথে এক্সচেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে হচ্ছে ব্রিড দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তারপর যদি কোকাটেল পাখিগুলোর কথা বলি, এই যে এখনই হচ্ছে তাদেরকে ব্রিডে দেওয়ার টাইম, ঠিক আছে। কারণ এখন বৃষ্টি হইতেছে, মাঝে মাঝে বৃষ্টি হয়, তো ওয়েদারটা মোটামুটি ঠান্ডা থাকে। তো এই টাইমে যদি তাদেরকে ব্রিডে দিই, আশা করি অনেক সুন্দর ব্রিডিং হবে আশা করি। সো ইনশাল্লাহ ব্রিডিং বক্স কিনতে যাব, ওই দিন একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ ব্রিডিং বক্স দিয়ে আমি যখন কিনতে যাচ্ছি, ঠিক আছে, ওই সময়। তার পরবর্তীতে হচ্ছে যদি জাপানিজগুলোর কথা বলি, এই জাপানিজগুলো থেকে এখনও পর্যন্ত কোনো আপডেট পাই নাই। সো আশাবাদী দেখি কবে যে জাপানিজগুলো থেকে আপডেট পাই, তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার পরবর্তীতে হচ্ছে এই পেয়ারটা এখন রেস্টে আছে, ঠিক আছে। এই যে হচ্ছে উপরে মেলটা, নিচে হচ্ছে ফিমেলটা। লাস্টের বার এই পেয়ার থেকে আমি 3টা বেবি পাইছিলাম। তো এইবার হচ্ছে এখনও পর্যন্ত রেস্টে রাখছি, ইনশাল্লাহ ব্রিডে দিব, কিন্তু একটু টাইম লাগবে, ঠিক আছে। তার পরবর্তীতে যদি বলি, এখানে এই যে এটা হচ্ছে সবচেয়ে আকাঙ্ক্ষিত, যেটা প্রথমে বলছিলাম যে অনেক কাঙ্ক্ষিত একটা পেয়ার আমার। এই পেয়ারটাকে জন্য আমার প্রায় 9 মাসের মতো ওয়েট করা লাগছে, সেটা হচ্ছে আমার ব্রিডিং আপডেট পাওয়ার জন্য 9 মাসের জন্য মতো অপেক্ষা করছি এই ব্রিডিং আপডেটটা থেকে, ঠিক আছে। এই দেখতে পেতেছি এই মেলটাকে আমি হচ্ছে 600 টাকা দিয়ে কিনে আনছিলাম, ঠিক আছে। আর যে এখানে যে ফিমেলটা আছে এটা আমার হোম ব্রিড ফিমেলটা, ঠিক আছে। সো মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর
পেয়ার নিছে এবং বেবিগুলো আশা করি অনেক সুন্দর হবে। সো লেটস গো অ্যান্ড লেটস সি তাদের কয়টা বেবি ফুটছে এবং কয়টা ডিম দিছে। তো এখানে যদি আমরা ভিতরে দেখি, যদি একটু কষ্ট করে দেখেন, এই যে এখানে দেখতে পাইতেছেন মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর সুন্দর কিছু বেবি আছে, ঠিক আছে? এই যে দেখতে পাইতেছেন এখানে, ঠিক আছে? এখন নিচে 2টা বেবি আছে মাশাআল্লাহ দিলে, আর 2টা ডিম আছে। তো এগুলা ফুটবে কিনা ওটা বলতে পারতেছে না, ঠিক আছে? বাট 2টা বেবি আলহামদুলিল্লাহ ফুটছে। সো রিসেন্টলি ফুটছে এই 2টা বেবি। ওই 2টা বেবি হচ্ছে রিসেন্টলি ফুটছে। সো এখনও পর্যন্ত বাকি ডিমগুলোর কোনো খোঁজ খবর নাই। দেখা যাক কী আপডেট পাওয়া যায় বাকি গোসগুলো থেকে। বাট তাদের কাছ থেকে যে ব্রিড পাইছি ওটাই আলহামদুলিল্লাহ অনেক দিন অপেক্ষা করছি, ঠিক আছে? প্রায় 9 মাসের মতো অপেক্ষা করার পরে তাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ব্রিড পাইছি। শুধুমাত্র আমাদের এখানে সবগুলো থেকে আলহামদুলিল্লাহ ব্রিড পাইছি। যেমন এটা থেকে পাইছি, এটা থেকে পাইছি, জাপানিজগুলো ওয়েট করতেছে, ঠিক আছে? এটা থেকে ওয়েট করতেছি, এটাই 3টা 4টা থেকে ব্রিড পাইছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ নিচের গোলা থেকেও নতুন যেটা জোড়া দিছি ওটা থেকে ইনশাল্লাহ ব্রিড পেয়ে যাব, ঠিক আছে? বেবি পাবো ইনশাল্লাহ। এবং কোকাটাইলগুলো থেকে ইনশাল্লাহ ব্রিড ইনশাল্লাহ আমি যেরকম জোড়া দেখতেছি ওই জোড়া হিসাবে আমি কেস দিলে হচ্ছে বক্স দিলে ইনশাল্লাহ বেবি পাওয়ার সম্ভাবনাটা আছে। বাট তাদের জোড়া যে নিছে তারা অনেক ভালো আছে দেখতেছি, তারা তাদের পেয়ার নিয়ে নিছে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন জাপানিজটা এখন চিন্তা ভাবনা করতেছি কী করা যায়। সো নেক্সট টাইম ইনশাল্লাহ আপডেট যদি কোনো প্রকারের আপডেট হয় বা কোনো পেয়ার চেঞ্জ করি বা কোনো কিছু হয় তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো এই ছিল আপডেট। আই হোপ সবার কাছে ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড যারা আমার পেজে যোগাযোগ করতে চান তাহলে আমাকে এই ফেসবুকে নক দিতে পারেন। পেজের নাম হচ্ছে এহসান অ্যান্ড প্যাটস নামে পেজ, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।